আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি হলো পারফেক্ট ডিমের চপ রেসিপি, একদম দোকানের স্টাইলে। তো কিভাবে তৈরি করেছি আপনারা সবটাই দেখে নিন, তো সাথেই থাকুন। তো ডিম চপ তৈরি করার জন্য ফার্স্টে আমরা আলু নিয়ে নিলাম এখানে। তো আলুটাকে কেটে আমি সিদ্ধ বসিয়ে দিব, ডিম আর আলু একসাথে সিদ্ধ বসিয়ে দিব। তো আলুটা কেটে নেওয়ার কারণে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এজন্য আলুটা কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আস্তেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই তো আলুটা কিন্তু আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে। অনেকক্ষণ ধরে আলু ডিমটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কুচুন দিয়ে একটু আলুটাকে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। দেখেন খুবই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা ঝরিয়ে নিব। এই ডিম চপ রমজানে ইফতারের সময় খুবই জনপ্রিয় একটা খাবার। তো এখন আলুগুলোকে আমি ভেঙে নিব আলু ভর্তা তৈরি করার জন্য। এই তো পুরোপুরি ভেঙে নিয়েছি। এখন আমি আলু ভর্তাটাকে মাখিয়ে নেব। তার জন্য এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি আর শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন মরিচগুলো দিয়ে ভালো করে মেখে নেব। তো একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা দেওয়ার কারণে মরিচগুলো কিন্তু খুব ভালোভাবে ভেঙে নেওয়া হয়ে যায়। দেখুন মরিচটা কিন্তু আমার ভেঙানো হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজাগুলো আর সরিষার তেল দিয়ে দিলাম। এখন ভালো করে পেঁয়াজের সাথে মরিচটাকে মাখিয়ে নিলাম। এখন আলু ভর্তার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি ঝাল ঝাল খেতে চান মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু রমজানে ঝাল ঝাল একটু কম খাওয়াই ভালো। এই তো মরিচের সাথে ভালো করে আলুটাকে মাখিয়ে নিয়েছি। এখন বাকি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ পাঁচফোড়ন গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। এখন ভালো করে চটকিয়ে মেখে নিচ্ছি। আলু ভর্তা মাখা হয়ে গেছে। এদিকে আমি ডিমটাকে ছেলে নেব। তো এদিকে ডিমটাকে ছিলে নিচ্ছি। ডিমের চপ আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। কার কার ডিমের চপ আমার মতো পছন্দ কমেন্টে জানাবেন। তো ডিমটা ছিলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমটাকে পিস করে নেব। তো আমার পছন্দ মতো আমি পিস করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন, আর একটা ডিম দিয়েও 4 টুকরো করেও বানিয়ে নিতে পারেন। তো ডিমের চপের জন্য এখানে আমার একটা ডিম লাগবে, কাঁচা ডিম। তো একটা কাঁচা ডিম নিয়ে নিলাম। এখন ভালো করে ফেটিয়ে নেব। যেহেতু আমি বিস্কুটের গুঁড়া দিয়ে ডিমের চপটাকে কোট করব,
এখন আলু ভর্তাটা নিয়ে নিচ্ছি হাতে। ডিমটাকে দিয়ে আমি ভালো করে আলু দিয়ে ডেকে নিব ডিমটা। খুবই সহজ এই ডিমের চপ তৈরি করতে। এই ডিমের চপ বাসায় খুবই সহজে তৈরি করতে পারেন। আর যদি দোকান থেকে কিনতে যান, এই এক একটা ডিমের চপ নেবে 30 টাকা করে। তো এত টাকার দামের ডিমের চপ না কিনে বাসায় কিন্তু তৈরি করে ফেলতে পারেন। তো সবগুলো ডিম একইভাবে আলু দিয়ে ডিম চপ তৈরি করে নেব। এতে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করে নিয়েছি। তো আমার সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এদিকে আমি বিস্কিট গুঁড়া করে নিচ্ছি, টোস্ট বিস্কিট। তো বিস্কিটের গুঁড়া দিয়ে ডিম চপটা তৈরি করলে অনেকটাই খেতে মজা লাগে আর দেখতেও খুবই ভালো লাগে। তো দেখুন আমার বিস্কিট দিয়ে ব্রেড ক্রাম তৈরি করা হয়ে গেছে। এখন এই বিস্কিটের গুঁড়ার মধ্যে আমি ডিম চপগুলো তৈরি করে নেব। তো ফার্স্টে আমি ডিম চপগুলোকে দিয়ে নিচ্ছি। এখন বিস্কিটের গুঁড়ো দিয়ে কোট করে নেব। তো একইভাবে কিন্তু সবগুলো ডিম চপ আমি একইভাবে তৈরি করে নেব। তো ডিম চপটা তৈরি করা হয়ে গেছে। এদিকে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিলাম। তার মধ্যে আমি ডিম চপগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে করে উল্টিয়ে আমি ডিম চপগুলো ভেজে নেব। দেখুন এক পাশটা কিন্তু খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। এই তো আমার ডিম চপটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। তো এভাবেই কিন্তু আমার ডিম চপটা তৈরি করা হয়ে গেছে। তো আমার এই ডিম চপ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকের মতো রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।